সময়টা আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৭০ থেকে ৩৯১। চীনা দার্শনিক মোজি ধারণা দেন যে একটি অন্ধকার কক্ষে সরু পথে আলো প্রবেশ করলে কক্ষের বাহিরের প্রতিচ্ছবি কক্ষের দেয়ালে দৃশ্যমান হয়। এই ধারণার বিস্তারিত কৌশল বর্ণনা করেন আরব পদার্থবিদ ইবন আল হাইথাম। এরপর কয়েক শতাব্দী পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে ১৮২৬ সালে ফরাসি বিজ্ঞানী জোসেফ নেইটচে এই ডার্করুম থিওরির উপর ভিত্তি করে একটি যন্ত্র আবিষ্কার করে নাম দেন ক্যামেরা অবস্কিউরা। তিনি এই ক্যামেরা ব্যবহার করে প্রথমবারের মতো স্থায়ী একটি চিত্র ধারণে সক্ষম হন। তার জানালার বাহিরের এই চিত্র ধারণে সময় লাগে ৮ ঘন্টা। নেইটচে তার এই প্রযুক্তির নামকরণ করেন হেলিওগ্রাফি। এটি ছিল ইতিহাসের প্রথম ফটোগ্রাফি। ১৮৩৩ সালে ফটোগ্রাফির জনক নেইটচে মৃত্যুবরণ করলে তার সহকর্মী লুইস ড্যাগুয়েরে অ্যালফন্সে জিরক্স এর সাহায্যে জিরক্স ড্যাগুয়েরে টাইপ ক্যামেরার বাণিজ্যিক উৎপাদন শুরু করেন। পৃথিবীর ইতিহাসের প্রথম এই ফটোগ্রাফিক ক্যামেরার দাম ধার্য করা হয় ৪০০ ফ্রাঙ্ক। এই ক্যামেরায় চিত্র ধারণের সময় লাগত ৫ থেকে ৩০ মিনিট। এরপর অনেক প্রতিষ্ঠান এই প্রযুক্তির আরও উন্নত ক্যামেরা বাজারে আনতে শুরু করে। সন ১৮৮৯-তে কার্ল জাইস পরিচয় করান তার তৈরি অ্যানাস্টিগমা লেন্সের সাথে। এটি ছিল তখন পর্যন্ত আবিষ্কৃত সবথেকে কম এক্সপোজার টাইমের লেন্স। অন্যদিকে ১৮৮৫ সালে জর্জ ইস্টম্যান আবিষ্কার করেন ফটোগ্রাফিক ফিল্ম পেপার। ১৮৮৯-তে তিনি সেলুলয়েড ফিল্ম আবিষ্কার করেন। এই প্রযুক্তির ক্যামেরার নাম দেন কোডাক। কোডাক ছিল ১৮৮৯ পর্যন্ত আবিষ্কৃত সবথেকে কম্প্যাক্ট সাইজের ক্যামেরা। ফটোগ্রাফিক ফিল্মের আবিষ্কারের ফলে ১৯বিংশ শতাব্দীতে সিনেমাটোগ্রাফির যাত্রা শুরু হয়। এর ৩৪ বছর পর অস্কার বারম্যাক লেইস এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব গ্রহণ করে ৩৫ মিলিমিটার ফিল্ম ব্যবহারযোগ্য লাইকা নামে একটি কম্প্যাক্ট ফটোগ্রাফিক ক্যামেরার বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এরপর ১৯৩২-এ কন্ট্যাক্স, ১৯৩৬-এ জাপানিজ কোম্পানি ক্যানন সহ বিশ্বব্যাপী আরও অনেক ক্যামেরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি পরিচিতি পেতে থাকে। ফ্রাঙ্কে অ্যান্ড হেইডেক টিএলআর বা টুইন লেন্স রিফ্লেক্স ক্যামেরা প্রযুক্তির ধারণা দেন। এসএলআর বা সিঙ্গেল লেন্স রিফ্লেক্স প্রযুক্তির প্রথম ক্যামেরার দেখা মেলে ১৯৩৩ সালে ইহাগি ইজেক্টা নামক ক্যামেরার মাধ্যমে। ইস্টম্যান কোডাকের ইঞ্জিনিয়ার স্টিভেন সেইসন ১৯৭৫ সালে প্রথম ডিজিটাল ক্যামেরা মানুষের সামনে আনেন। এর ৬ বছর পর ১৯৮১-এর আগস্টে সনি ফিল্মলেস ক্যামেরা জনসম্মুখে আনে, যার নাম ছিল ম্যাভিকা বা ম্যাগনেটিক স্টিল ভিডিও ক্যামেরা। অতপর এক যুগান্তকারী ঘটনা ঘটে জাপানে। মুঠোফোনে ক্যামেরার দেখা মেলে কিওসিরা ভিজুয়াল ফোন VP210 নামক একটি মোবাইল ফোনে, এবং এর পরের ইতিহাস কারো অজানা নয়।